কথা যখন হয় মহাভারতকে নিয়ে, তখন নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ছিল এর কেন্দ্রবিন্দু। দ্রৌপদীকে কেন্দ্র করে মহাভারতের সৃষ্টি। কিন্তু দ্রৌপদী ছাড়া কি অন্য কোনো নারীরা গুরুত্বপূর্ণ ছিল না এখানে? না, গান্ধারী, কুন্তী বা মাদ্রী এনারাও সমান গুরুত্বপূর্ণ। পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী বা পাণ্ডুর আরেক পত্নী মাদ্রী, যিনি নকুল ও সহদেবের জন্মদাত্রী, বা যদি বলি দুর্যোধনের মাতা গান্ধারী, যিনি শুধু দুর্যোধন নন, শতপুত্রের জননী। ধৃতরাষ্ট্রের মতো সারা জীবন অন্ধ হয়েছিলেন নিজ ইচ্ছায়। এই নারীরা কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এই ক্ষত্রবধূদের নিয়ে লেখা বাণী বসুর ক্ষত্রবধূ। তারা প্রত্যেকেই রাজকন্যা ছিলেন এবং পরবর্তীতে রানী হয়েছেন। তাদের জীবনের দিকগুলো এই ক্ষত্রবধূ তুলে ধরেছে। বাণী বসুর লেখা এই ক্ষত্রবধূ দেশ থেকে প্রকাশিত হয়। এই রানীকে নিয়ে এই ক্ষত্রবধূর গল্প। যদি আপনারা মহাভারতের চরিত্রগুলি নিয়ে জানতে চান বা সেগুলো সম্পর্কে জানার আপনাদের আগ্রহ থাকে, তাহলে অবশ্যই বাণী বসুর লেখা এই ছোট ছোট যে উপন্যাসগুলো বা কাহিনীগুলো আছে সেগুলো পড়ে দেখবেন। এরকম কিন্তু আরও কিছু আছে। আমি এর আগে একদিন কালিন্দীর কথা বলেছি। এছাড়াও আপনারা দ্রৌপদীকে নিয়েও পেয়ে যাবেন লেখা। আশা করি আপনাদের ভালো লাগবে পড়ে। ধন্যবাদ।